আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রোগ বিশেষজ্ঞও বটে। যেহেতু আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, সেহেতু একটি কমন প্রশ্নের সম্মুখীন প্রায়ই আমাকে হতে হয়। রোগীরা আমাকে জিজ্ঞেস করেন কিডনি ভালো রাখার জন্য এবং আমি সুস্থ থাকার জন্য দৈনিক কী পরিমাণ পানি পান করব। এই প্রশ্নের আসলে কোনো স্ট্রেট ফরওয়ার্ড কোনো উত্তর নেই। অনেকে মনে করেন যে দৈনিক 8 গ্লাস পানি পান করলে কিডনি ভালো থাকে। এই ধারণাটিও আসলে সঠিক নয়। একজন মানুষ কি পরিমাণ পানি পান করবেন তা নির্ভর করে তার কিডনি রোগের উপর, তার অন্যান্য রোগের উপর, তিনি কোথায় বসবাস করেন, তিনি কি কাজ করেন, তার প্রস্রাবের পরিমাণ, অনেকগুলো ফ্যাক্টরের উপরেই এই পানি পান করার বিষয়টি নির্ভর করে। তবে গবেষণায় দেখা গিয়েছে যে একজন সুস্থ পুরুষ যদি দৈনিক 3 লিটার পানি পান করেন এবং সুস্থ নারী যদি দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি পান করেন, তাহলে তাহারা সুস্থ থাকতে পারে। তবে এরও ব্যতিক্রম রয়েছে। ধরুন একজন কিডনি রোগী যার কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তার যথেষ্ট পরিমাণ প্রস্রাব হচ্ছে এবং অতিরিক্ত পানি পান করলেও সেই পানি তার শরীরে জমা হয়ে থাকে না, তাহলে তিনি পর্যাপ্ত পানি পান করতে পারবেন। আবার অন্যদিকে একজন কিডনির শেষ পর্যায়ের রোগ অথবা যিনি ডায়ালাইসিসরত আছেন, তিনি অল্প পরিমাণ পানি পান করলেও শরীরের মধ্যে তার পানি জমে যায়, তার কারণ তার কিডনি একদমই কাজ করে না। প্রস্রাবের মাধ্যমে সেই পানি বের করার কোনো রাস্তা নেই বা অন্য কোনো উপায়েও পানি বের করার কোনো রাস্তা নেই। তখন সেই পানি তার শরীরে জমে যায়, তার শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং তিনি অবশ্যই তার পানি পরিমাপ করে পান করবেন। আবার ধরুন একজন কিডনির পাথরের রোগী যার বারবার কিডনির পাথর হয়। এখন কিডনির পাথরের রোগীর পাথর যদি আমরা প্রতিরোধ করতে চাই, তার সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রধান উপায় হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং প্রস্রাব করা। এই সমস্ত রোগীদেরকে আমরা সাজেস্ট করি যে আপনি দৈনিক এই পরিমাণ পানি পান করবেন যাতে করে আপনার দৈনিক 2.5 লিটারের বেশি প্রস্রাব হয়। আবার ধরুন একজন মানুষ বসবাস করেন মরুভূমিতে, তার প্রচুর ঘাম হয়, তিনি 3 থেকে 4 লিটার পানি পান করলেও তার প্রস্রাবের পরিমাণ হয় দৈনিক 1 লিটারের কম। তাহলে তার ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনি আরো বেশি পরিমাণ পানি পান করবেন, কারণ আপনাকে সুস্থ থাকতে হলে দৈনিক কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব হওয়ার প্রয়োজন। অন্যদিকে ধরুন একজন মানুষ শীতের দেশে বসবাস করেন, যিনি কোনো গরমে কাজ করেন না, যার ঘাম হয় না, ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বের হওয়ার কোনো কারণ নেই, তিনি দেখা যাবে যে 2 লিটার পানি পান করলেই তার হয়তো 1.5 লিটার প্রস্রাব হবে। তাহলে বেসিক কথা যেটা, সেটা হলো একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক অন্ততপক্ষে 1.5 লিটার প্রস্রাব হওয়া প্রয়োজন। কারণ এই প্রস্রাবের মাধ্যমেই তিনি তার শরীরের যত বর্জ্য পদার্থ, পয়জন, টক্সিন, যেগুলো আমরা যে খাবার খাই সেগুলো থেকে মেটাবলিজম হয়ে যেগুলো তৈরি হয়, সেগুলো বের করার জন্য যথেষ্ট। অন্যদিকে ধরুন একজন রোগীর হার্ট ফেলিওর আছে, লিভার ফেলিওর আছে, দেখা যাবে তার শরীরের বিভিন্ন অংশে পানি জমে যাচ্ছে, তার হাতে, পায়ে, পেটে পানি জমে যাচ্ছে, ইভেন বেশি পানি পান করলে তার ফুসফুসের মধ্যেও পানি জমে যাচ্ছে। তো সেই সমস্ত রোগীর ক্ষেত্রে সাজেশন হলো আপনি পানি পরিমাপ করে পান করবেন। কি পরিমাণ পানি আপনার প্রয়োজন সেটা নির্ভর করবে আপনার হলো প্রস্রাবের পরিমাণের উপর, আপনার শরীরে কতটুকু পানি জমে থাকে সেই বিষয়গুলোর উপর। সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনার পানির পরিমাপের
পানি পান করার পরিমাপটা নির্ণয় করতে হবে। আবার ধরুন কিছু ঔষধ আছে যেগুলো কিডনির জন্য ক্ষতিকর, যদি সেটা আপনার প্রস্রাবের মাধ্যমে বের হয়। যেমন কিছু ডাই আছে যেগুলো ব্যবহার করা হয় কিডনি রোগীদের অথবা হার্টের রোগীদের এনজিওগ্রাম করার সময় অথবা সিটি স্ক্যান করার সময়, যেগুলোতে একটা ডাই ইউজ করা হয়, যে ডাইগুলো কিডনির জন্য ক্ষতিকর। কিন্তু আপনি যদি পর্যাপ্ত পানি পান করেন তাহলে সেই ডাইগুলো ডাইলুট হয়ে যাবে, তার ঘনত্ব কমে যাবে এবং তার কিডনি ড্যামেজ হওয়ার রিস্কও অনেক কমে যাবে। আবার যদি আপনি অনেক কম পরিমাণ পানি পান করেন, দেখবেন আপনার প্রস্রাবের রং কিন্তু অনেক গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়, যেটা ইন্ডিকেট করে যে আপনি পর্যাপ্ত পানি পান করছেন না, আপনি ডিহাইড্রেটেড আছেন এবং আপনার প্রস্রাবের পরিমাণ পর্যাপ্ত নয়। তাহলে সেক্ষেত্রে আপনাকে আরো বেশি পরিমাণ পানি পান করতে হবে। সর্বোপরি আমি এটাই বলবো যে কম পানি পান করা যেমন কিডনির জন্য ক্ষতিকর, আবার বেশি পরিমাণ পানি একসাথে পান করাও ক্ষতিকর। যদি আপনি একসাথে বেশি পরিমাণ পানি পান করে ফেলেন তাহলে হাইপোনেট্রিমিয়ার মতো একটা কন্ডিশন সৃষ্টি হতে পারে, যেখানে আপনার রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা অনেক কমে যেতে পারে এবং যেটা একটা প্রাণঘাতী সাংঘাতিক ঘটনাও ঘটতে পারে। এজন্যই আপনাকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। একসাথে বেশি পানি পান করা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে খুবই অল্প পরিমাণ পানি পান করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আপনি কি পরিমাণ পানি পান করবেন সেটা আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে, এবং আপনি যদি নির্ণয় করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এটা নির্ণয় করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।